আমার নবী ওই সুৎকুরদেরকে জাহান্নাম দেখতে যায় দেখলেন এদের পেটগুলা উঁচা উঁচা, পেটের চামড়া খুবই পাতলা, সাপ বিচ্ছু তাদের পেটে কিলকিল করে, এরা হারাম খাইতো, মানুষের মনে কষ্ট দিত, এই জন্য ওই সম্পদগুলা খাওয়ার কারণে এটা সাপ বিচ্ছুতে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা, এই রকম আলোচনা করলে হয়তো আপনাদের অনেকের কাছে তিক্ততা লাগবে, কিন্তু আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগবে, সত্যটা বলতে হবে। বন্ধুরে বন্ধু, এবার দয়াল নবী আরেকটু সামনে গেলেন, যাই আবার দেখতেছেন মহিলাদের আযাবের দৃশ্য। শুধু পুরুষের নয়, আমার রাসূল আরেকটু সামনে গিয়ে দেখতেছেন কিছু কিছু নারী দেখা যাচ্ছে এদেরকে জিহ্বার সাথে পেরাক দিয়ে ঝুলাইয়া আল্লাহ তাআলা শাস্তি প্রদান করতেছেন। এটা মেরাজ শরীফে গিয়ে আমার রাসূল প্রথম আসমান যখন দেখতে গেলেন, আমার দয়াল নবী দেখতেছেন জাহান্নামে কিছু কিছু নারীদেরকে জিহ্বার সাথে পেরাক দিয়ে ঝুলিয়ে শাস্তি প্রদান করা হচ্ছে। দয়াল নবী টপ টপ করে চোখের পানি মোবারক ছেড়ে কাঁদছেন। জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এই নারীগুলা আপনার উম্মতের মধ্যেই একদল নারী, এরা তাদের জবান দিয়া তাদের আপন স্বামীকে গালিগালাজ করত, এরা পরনিন্দা করত, চুগলখড়ি করত। এমন অসৎ নারী আমাদের সমাজে আসেনি? স্বামীকে অকাত্য ভাষায় গালিগালাজ করে, আছে না? তারপরে দেখবেন এই বাড়ির ঝগড়া ওই বাড়িতে লাগায়, এরকম কিছু ফ্রি সাংবাদিক আছে না? এগুলা কিন্তু টাকা লাগে না, এরা এই সাংবাদিকরা এমনি প্রচার করতে পারে। কথা কোন ঠিক না বেটি? ইগোরো পান হইয়া সুনটাকে খায় আরেক বাড়ি, আপনার ঘরে নিব পান, আরেক ঘরে গিয়ে খাইব সুন, গিয়া কইব কি লাগো শাশি হুন শুনি এরা ঘরে কি তুইছে, কই কিতা কয় তো তার বউরে তিন কথা কয়ে লিছে। অথচ কিন্তু এই ঘরের সংবাদ কিন্তু কেউ জানে না। কিন্তু আমাদের ফ্রি সাংবাদিক যারা আছে এরা দেখবেন মুহূর্তের মধ্যেই, মোবাইল লাগে না, এই সাংবাদিকরা দেখবেন মুহূর্তের মধ্যে খবর একবারের থেকে আরেকবারে পৌঁছে গেছে। কথা কোন ঠিক না বেঠে? যুবক ভাইয়ের আমার মদিনার কামলিওয়ালা নবী জাহান্নামে যায় দেখলেন ওই সমস্ত নারীদেরকে যারা স্বামীকে গালিগালাজ করে, এদের জিহ্বার সাথে পেরাক দিয়া ঝুলাই আমার আল্লাহ শাস্তি প্রদান করছে। এই জন্য বাজিতপুর নোয়াপাড়ার মা বোনরা যারা আলোচনা শুনছেন গো, বিনয় করে বলবো, আপনারা অনেকেই হয়তো স্বামীর ঘর করতেছেন, আজকের পর থেকে কোনোদিন স্বামীকে গালিগালাজ করা যাবে না, স্বামীর সাথে বিয়াদবি করা যাবে না, চুগলখড়ি করা যাবে না। কারণ মাগো, এই সমস্ত চুগলখড়ি মহিলাদেরকে আমার দয়াল নবী জাহান্নামে দেখেছেন, তাদেরকে জিহ্বার সাথে পেরাক দিয়ে ঝুলিয়ে শাস্তি প্রদান করা হচ্ছে। শুধু তাই নয় বন্ধুরা আমার, দয়াল নবী আরেকটু সামনে গিয়া দেখতেছেন আরো কিছু কিছু নারী দেখা যায় এদের পাওগুলা উপর দিকে, মাথাগুলা নিচ দিকে, এবং তাদের মাথার মধ্যে আগুনের তাপ দেওয়া হচ্ছে। দয়াল নবী কান্দে। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, ওই নারীগুলো আপনার উম্মতের মধ্যে একদল নারী, এরা দুনিয়ার জমিনে তাদের স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতো। নাউজুবিল্লাহ। আসেনি এরকম? স্বামীর কোনো অনুমতি এরা প্রয়োজন মনে করে না, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়। এমন কিছু দুষ্ট নারী আছে না? অনেক সময় ভদ্রলোক চাকরিতে থাকে, ব্যবসাতে থাকে, দেখা যায় বাড়ির বাহিরে থাকে, দেশের বাহিরে থাকেন, অনেক সময় দেখা যায় তাদের অনুমতি ছাড়া কিছু কিছু নারী আছে, এরা অহরহ হাট বাজারে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে ঘোরাফেরা করে, অবৈধ মেলামেশা করে, আছে না নাই? একটা কথা এখান থেকে শিখে রাখেন, বিবাহিত মহিলা ছাড়া অবিবাহিত যারা বাবার ঘরে থাকেন, সাবালিকা মেয়েগুলা তারা যখন ঘর থেকে বের হবে তখন মা বাবার অনুমতি নিয়ে বের হতে হবে। স্কুলে যাক, কলেজে যাক, ভার্সিটিতে, যেখানেই যাক, মা বাবার অনুমতি সাপেক্ষে ঘর থেকে বের হবে। কিন্তু একটা মেয়ের যখন বিবাহ হয়ে যাবে, সে যখন তার স্বামীর অধীনে হয়ে যাবে, এটা মনে রাখবেন, মেয়েগুলা, সাবালিকা মেয়েগুলা তার স্বামীর অর্ধাঙ্গিনী। অর্থাৎ দেখেন, অনেক সময় দেখবেন আপনার বাড়ি বাজিতপুর হতে পারে, আপনার ম্যাডামের বাড়ি হবিগঞ্জে হবে, কিন্তু শরীয়তের বন্ধন হওয়ার কারণে সে দেখা যায় আপনার দেহের অর্ধাঙ্গিনী হয়ে গেছে। আপনার এলাকার ভিতরেই দেখেন, আপনার বাড়ি হয়তো মাইসপাড়া, আপনার ম্যাডামের বাড়ি দিলালপুর, দুইজন দুই ডেগের ভাত খেয়ে বড় হয়েছে, কিন্তু শরীয়তের বন্ধন যখন হয়েছে, আপনাদেরকে এত কাছে নিয়ে আসলো, দেখা যায় তাদের বিছানা এক হয়ে গেছে, বালিশ এক হয়ে গেছে, বেডরুম এক হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? শরীয়ত বৈধ করার কারণে। এই জন্য স্বামীর অর্ধাঙ্গিনী তার স্ত্রী যখন ঘর থেকে বের হবে, অবশ্যই তার স্বামীর অনুমতি নিয়ে বের হতে হবে।
এবং স্বামী যা পছন্দ করে সেটাকে গ্রহণ করতে হবে, স্বামীর পছন্দটাকে অবশ্যই মেনে নিতে হবে। কিন্তু আমাদের দেশে দেখবেন কিছু কিছু নারী আছে, স্বামী যদি পছন্দ করে একটা জিনিস আনে, দাম দিয়ে আনলো, দেখবেন এটা দেখে যারা আমার কথা কোন ঠিক না বেটি, বুইয়া সাহেবের দোকান থেকে এত সুন্দর কাপড় টানছে বেটা কিনা 2000 4000 টাকা আনছে, হ্যাঁ কত সুন্দর শাড়ি আইনা দোকানে রাখছে, বুইয়া এই বস্ত্র বিতানের মধ্যে আনছে বাজিতপুর থেকে আইনা ম্যাডাম কইছে এটা 4000 টাকা আনছি, এটা দিক কই আমি এটার যোগ্য, কই এটা একটা কাপড় হইলো। এমন কিছু নারী আছে না নাই? আমার যুবতী বোন যারা আছেন, স্বামীর ঘরে আসছেন, আপনার স্বামী যদি একটা জিনিস পছন্দ করে নিয়ে আসে, আপনার যদি এটা পছন্দ নাও হয়, আপনার স্বামীর মন খুশি করার জন্য আপনি কাপড়ে ধরে বলতে হবে যে মাশাআল্লাহ অনেক সুন্দর আপনার চয়েস। সেই রকম দেখবেন আপনার স্বামীর খুশিতে যখন আপনি খুশি হবেন, আপনার স্বামীর পছন্দের জিনিসটা দেখে আপনি যখন খুশি হবেন, ওই স্বামী দেখবেন আরেকদিন আপনাকে সাথে নিয়ে একটা জিনিস ক্রয় করবে। স্বামীর ভালোবাসা আপনার প্রতি আরো বেড়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? আর যখন কইবেন তখনই শেষ। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমার রাসূল জাহান্নামের মধ্যে দেখলেন ওই সমস্ত নারীগুলা যারা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়, ওই নারীগুলাকে জাহান্নামী আমার আল্লাহ পাওগুলা উপর দিকে মাথাটা নিচ দিকে দিয়া তাদেরকে শাস্তি প্রদান করছে। কারণ হলো এরা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতো। বন্ধুরা আমার, বাবাজিরা, এই রকম ভাবে শুধু জাহান্নামের বর্ণনা যদি দিতে যাই পুরাটা রাত চলে যাবে, জাহান্নামের বর্ণনা কইরা শেষ করা যাবে না। আমার রাসূল এই রকম অহরহ জিনিস জাহান্নামের মধ্যে দেখতে পাইলেন। তারপরে দয়াল নবী আমার জান্নাত দেখার জন্য যখন প্রবেশ করলেন, জাহান্নাম থেকে জান্নাত দেখার জন্য আমার রাসূল যখন প্রবেশ করলেন, জান্নাতের গেইটে আসার সঙ্গে সঙ্গেই আমার নবীর নাক মোবারকের মধ্যে এত সুন্দর জান্নাতি খুশবু আইসা লাগতেছে। আমার দয়াল নবী জান্নাতি খুশবু পাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতি খুশবু পাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো জান্নাতের আলামত, জান্নাতের মধ্যে জান্নাতি খুশবু আসে নবী গো। আমার রাসূল তখন জান্নাত দেখতে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া আমার রাসূল দেখতেছেন কিছু কিছু নূরের মহল দেখা যায়, এক একটা মহলের মধ্যে এক একজন লোক বসে আছে। আমার নবী মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, ও জিবরাইল, এই লোকগুলা কারা? এত সুন্দর সুন্দর খাবার খাইতেছে, এত সুন্দর সুন্দর ঘর দেখা যাচ্ছে, এইগুলা কি জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি নয়, এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা ঈমানদার, ওই ঈমানদাররা যখন দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে আসে, তখন আল্লাহ তাআলা তাদের কবরটাকে 3.5 হাত আর রাখে না। আমরা দুনিয়াবাসীরা যদিও 3.5 হাত কবরে দেই, রাসূল বলেন কবরবাসীদের মুমিনদের কবর 3.5 হাত থাকে না। আমার আল্লাহ ওই মুমিনদের কবরগুলোকে 70 গজ প্রসারিত করে এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানায় দেয়। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, তাইলে বলুন, দুনিয়ার জিন্দেগি দামি না আখিরাতের জিন্দেগি দামি? আখিরাতের জিন্দেগি দামি। আমরা তো সবাই দুনিয়া নিয়ে পাগল। ঠিক। দুনিয়ার লোভ লালসায় আমাদেরকে এত ব্যস্ত করে ফেলেছে, দেখবেন নামাজের কথা বললে কয় না ভাই সাহেব, কাজ করি তো পারি না, সংসার চালাই তো পারি না। এরকম অজুহাত আছে না নাই? ও ভাই সাহেব আইন না, নামাজ না পড়িও, ও ক্ষেত পাথর তাহি কাজের ঝামেলায় পড়তে পারি না, এরকম অজুহাত দেয়। আসেনি মিয়া? আমার মদিনার কামলিওয়ালা নবী আরেকটু সামনে যাইয়া জান্নাত দেখতে গিয়া দেখতেছে কিছু কিছু সুন্দর সুন্দর নুরানি চেহারার অধিকারী কিছু কিছু লোক দেখা যায়। এদের কপাল থেকে যেই রকম মণিমুক্তা ঝিলিক মারে, এই যে মরিচা বাতিগুলা যে জিলজিল করে, আমার রাসূল দেখতেছেন বিশাল বড় একটা কাফেলা
কিছু কিছু লোক দেখা যায় এদের কপাল থেকে নূরে ঝলঝল করতেছে, যেই রকম ভাবে রাতের আকাশে তারকাগুলা মিটমিট করে ঝিলিক মারে। দয়াল নবী দেখতেছেন জান্নাতের মধ্যে কিছু কিছু পুরুষ দেখা যায়, কিছু কিছু মানুষ দেখা যায় যাদের কপাল থেকে নূরে ঝলঝল করতেছে। আমার রাসূল দেখা মুস্কি মুস্কি হাসতেছেন, ও জিবরাইল এই সুন্দর সুন্দর ব্যক্তিগুলা কারা? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা মুমিন ইয়া রাসূলুল্লাহ, এরা নামাজি। দুনিয়ার মধ্যে এদের এই কপাল দিয়া এরা আল্লাহকে সিজদা করত নবী গো, এরা শিরিক করত না, এরা কোনো ব্যভিচারী করত না, কোনো খারাপ কাজ করত না নবী গো, এরা সব সময় নাক কপালটা জমিনে লাগাইয়া আল্লাহকে সিজদা করত। এই জন্য নবী গো এই নামাজি ব্যক্তিগুলা দুনিয়া ছেড়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের মধ্যে এই উঁচু আসনের মধ্যে রাখছেন। এই নবী গো এদের কপালের মধ্যে যেই নূরে ঝলঝল করে, এই সিজদার জায়গাগুলা যেখানে তারা সিজদা করছিল ওই সিজদার জায়গাটা দামি হয়ে গেছে, আমার আল্লাহ এটাকে নূর হিসেবে কবুল করেছে। আর ওই নূরটা মুমিনদের কপালের মধ্যে গিয়ে ঝিলিক মারে। কিয়ামত পর্যন্ত ওই নামাজি ব্যক্তিদের কপাল থেকে এই রকম নূরে ঝলঝল ঝলঝল করবে। সুবহানাল্লাহ কোন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমাদের দেশে দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে যারা দুনিয়া লোভী, আর কেউ কেউ আছে সত্যিকারের প্রেমিক যারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে, ঠিক না ঠিক? আর দেখাই না নামাজি আমাদের দেশে অভাব নাই, কিন্তু আল্লাহ পাবার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়বে ওই সমস্ত মুমিন ব্যক্তিগুলাকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবে এবং তাদের কপালে নূরে ঝলঝল করবে। আল্লাহ রাসূল জান্নাত দেখতে আরেকটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যাচ্ছে, বিশাল বড় বড় প্রাসাদ, এক একটা ঘরে এক একটা পুরুষ, 70 জন বেহেশতের হুরগেলমা এক একটা পুরুষের সেবা করতেছে। রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল বলতেছেন, নবী গো এরাও আপনার মুমিন উম্মতের মধ্যে একদল, এরা দুনিয়ার জমিনে তাদের যৌবনটাকে হেফাজত করেছে। কি হেফাজত করছে? যৌবন হেফাজত করছে। 12 বছর থেকে 40 বছর পর্যন্ত নারী পুরুষের মধ্যে যৌবনের একটা উন্মাদনা থাকে, ঠিক না বেঠিক? তখন দেখবেন চুলের বাইশটা সুন্দর থাকে, চামড়াটা টান থাকে, চামড়াটা সুন্দর থাকে, হাসিটা সুন্দর থাকে, মুখ ভর্তি দাঁত গোলা আছে, কত সুন্দর সুঠাম দেহের অধিকারী, কথা কোন ঠিক না বেঠিক? তখন এই যৌবন পায়া কিছু কিছু যুবক যুবতী দেখবেন এরা দুনিয়াটারে দুনিয়া মনে করে না, মনে করে যে এই দুনিয়াটাই মনে তাদের জন্য চিরস্থায়ী। কিছু কিছু বদনজরের মানুষ আছে দেখবেন, এরা রূপ যৌবন পাইয়া এরা দেখবেন জিনার কাজে লিপ্ত হয়, ব্যভিচারিতে লিপ্ত হয়। আবার কিছু কিছু মুমিন বান্দা আছে যারা দেখবেন কারো দিকে কোনো কুদৃষ্টি দেয় না, কারো দিকে কোনো কুদৃষ্টি দেয় না, এরা যৌবন হেফাজত করেছে। এরা রাস্তা দিয়ে চললেও কোনো অশ্লীল ভাবে কেউ চলাফেরা করলে তাদের দৃষ্টিটাকে নত করে ফেলেছে, চোখটাকে বন্ধ করে ফেলেছে। এই রকম যৌবনটাকে যারা হেফাজত করেছে, সঠিক কাজে ব্যয় করেছে, ওই মুমিন ব্যক্তিদের জন্য দুনিয়া ছেড়ে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এক একটা পুরুষের জন্য 70 জন বেহেশতের হুরগেলমা তৈয়ার রেখেছেন তাদের সেবা করার জন্য। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা একটা দুনিয়াতে সুন্দর মেয়ে দেখলে কই বাপ রে যেই সুন্দর, ঠিক না বেঠিক? আর জান্নাতি হুরদের পৃথিবীর কোন পুরুষ দেখতো তাহলে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যেত। এত উত্তম রূপ, এত উত্তম সৌন্দর্য আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে। রাসূল বলেছেন দুনিয়াবাসীরা যদি বেহেশতি হুরদের নূরের ঝলকটা সামান্যতম দেখতো তাহলে এরা বেহুশ হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত। কিন্তু আজকে দেখবেন আমরা অমুকের মেয়ে তমুকের মেয়ে, একটু টল ফিগার লম্বা সুন্দরী হওয়ার কারণে 10-20টা ফুলাপান গিয়া মাছির মতো বন বন করে, আহারে যদি পাইতাম দেখি, ঠিক না বেঠে? অনেক সময় দেখবেন ফাঁস লাগাইলাই, এই লাগাইলাই, সেই লাগাইলাই, যদি পাইতাম দি, নাউজুবিল্লাহ কম। এইরকম বদনজর কুনিয়তে যদি কেউ কারো দিকে তাকায় এদের স্থান হচ্ছে জাহান্নামে। আর এই সমস্ত উত্তম রূপ দেখার পরেও কেউ যদি দুনিয়া লোভী না হয়, আখিরাতের চিন্তা করে, যৌবনটাকে হেফাজত করে, ওই পুরুষের জন্য জান্নাতি একটা পুরুষের জন্য 70টা বেহেশতি হুর আল্লাহ রাখবে তাদের সেবা করার দায়িত্বে। কারণ জান্নাতের মধ্যে কোনো পাওয়ারলেস মানুষকে নেওয়া হবে না। এই জন্য বন্ধুরা আমার, যারা জান্নাতি হবে এরা হাসান হুসাইনের মতো যুবক হয়ে
জান্নাতে প্রবেশ করবে, এরা হাসান হুসাইনের মতো জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, বন্ধুরা, আমার মদিনার কামলিওয়ালা নবী জান্নাতের মধ্যে এই দৃশ্য দেখলেন, জাহান্নামের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবী এই রকম দৃশ্যগুলো দেখলেন। বন্ধুরে বন্ধু, তারপরে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী প্রথম আসমান পাড়ি দিয়া আমার রাসূল যখন দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন, সেখানে যাইয়া হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সেখানে যাইয়া হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি আমার মায়ার নবীকে মারহাবা ধ্বনি দিয়ে তিনি অভ্যর্থনা জানালেন। তখন তিনি দ্বিতীয় আসমানের অবস্থাগুলো বুঝতে পারলেন। বন্ধুরা আমার বাবাজিরা, তারপরে তিনি তৃতীয় আসমানের মধ্যে গেলেন। তৃতীয় আসমানের মধ্যে যাইয়া আমার মদিনার কামলিওয়ালা নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তৃতীয় আসমানের মধ্যে যাইয়া হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি তৃতীয় আসমানের সমস্ত দৃশ্য দেখার জন্য আল্লাহর হাবিবকে সহযোগিতা করলেন। মদিনার কামলিওয়ালা নবী তৃতীয় আসমানের দৃশ্য দেখার পরে এবার মদিনার কামলিওয়ালা নবী চতুর্থ আসমানের মধ্যে যখন গেলেন, চতুর্থ আসমানের ফেরেশতা দরজা খোলার পরে আমার মায়ার নবী, দয়ার নবী সেখানে যাই হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। চতুর্থ আসমানের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি আমার নবীকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে তিনি অভ্যর্থনা জানাইলেন। চতুর্থ আসমানের মধ্যে যাওয়ার পরে আমার মদিনার কামলিওয়ালা নবীর শরীর মুবারকের মধ্যে একটা পোশাক মুবারক গায়ে দিয়েছিলেন। এই পোশাক মুবারকটা ছিল সবুজ রঙের পোশাক। আমার নবীর সামনে চার রঙের পোশাক আইনা হাজির করা হয়েছিল। একটা পোশাকের রং সাদা, একটা পোশাকের রং কালো, একটা হলো সবুজ, একটা হলো নীল হলুদ। বন্ধুরা আমার এই চার রঙের পোশাক আইনা নবীর সামনে হাজির করার পরে আমার দয়াল নবীজি সবুজ রঙের পোশাকটা ব্যবহার করলেন। আল্লাহু আকবার। তখন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, এই পোশাকটা পরিধান করে আপনি আপনার উম্মতদেরকে জান্নাতের পথটা আগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কারণ এই সবুজ রঙের পোশাক এটা হলো জান্নাতের পোশাক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর সবুজ গম্বুজ মুবারক রং কেমন? সবুজ। সবুজ গম্বুজ, এটা জান্নাতের নিশানা, এটা জান্নাতের নিশানা। জান্নাতের রং হলো সবুজ। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বাবাজিরা, তারপরে দয়াল নবীজি চতুর্থ আসমানের সমস্ত দৃশ্য দেখার পরে এবার মদিনার কামলিওয়ালা নবী পঞ্চম আসমানের মধ্যে গেলেন। সেখানে যাইয়া হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানের মধ্যে হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি আমার নবীকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে অভ্যর্থনা জানাইলেন। পঞ্চম আসমানের দৃশ্য দেখার পরে আমার মদিনার কামলিওয়ালা নবী ষষ্ঠ আসমানের মধ্যে গেলেন। ষষ্ঠ আসমানের মধ্যে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম আমার নবীকে মারহাবা অভ্যর্থনা জানাইলেন। এরপরে মদিনার কামলিওয়ালা নবী সপ্তম আসমানের মধ্যে যাইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। সপ্তম আসমানের মধ্যে যাইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। কারণ সপ্তম আসমানের মধ্যে ইব্রাহিম নবীও আমার নবীকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে অভ্যর্থনা জানাইলেন। আমার বন্ধুরা বাবাজিরা, এরপরে কবি বলেছেন, সাত আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া রফরফে পা রাখেন নবী জিবরাইল থামিয়া যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম, আমার মদিনার কামলিওয়ালা নবী এবার সাত আসমান পাড়ি দিয়া বাইতুল মামুরের মধ্যে যখন গিয়ে উপস্থিত হইলেন, সেখানে আমার নবীকে তিনটা উপাধি দান করা হয়েছিল। এই যে বলেছিলাম, একটা হলো ইমামুল মুরসালিন, আরেকটা হলো ইমামুল মুত্তাকিন, আরেকটা হলো রাহমাতাল লিল আলামিন। তিনটা লকব আমার নবী পাইলেন বাইতুল মামুরে যাবার পরে। রাসূলকে তিনটা লকব দান করা হয়েছে, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাহমাতাল লিল আলামিন। এই তিনটা উপাধি আমার রাসূলকে দান করা হলো। এরপরে ভাইয়ার আমার, দয়াল নবী আমার সিদরাতুল মুনতাহায় যখন উপনীত হলেন, জিবরাইল ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এখন আমাকে বিদায় দেন। রাসূল বললেন, কেন? জিবরাইল বলতেছেন, নবী গো, আমার পাওয়ার এতটুকু পর্যন্তই আল্লাহ তাআলা রেখেছেন। আমি যদি এর থেকে একটু পশম পরিমাণ উপরে উঠি, আমার ৭০,০০০ নূরের পাখা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে।
ইয়া রাসূলুল্লাহ, বুরাক নামক বাহন আর উপর উঠতে পারবে না, তারও পারমিশন নাই। ছেড়ে দিলেন বুরাক। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে বুরাক ছেড়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকেও বিদায় দেওয়া হলো। এখন আমার মদিনার কামলিওয়ালা নবী আরো উপরে উঠবেন। দেখেন জিবরাইল ফেরেশতা পর্যন্ত সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিমে যাওয়ার পারমিশন নাই একমাত্র নবী ছাড়া। आसमानों ही ऊपर सब नबी रह गए, आसमानों ही ऊपर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। जुरे कन्ना सुभान अल्लाह। আমরা কেমন নবীর উম্মত মিয়ারা, আমরা নিজের ইজ্জত তো নিজে জানি না কতটুকু উপরে আমাদের ইজ্জত। আজকে গিয়া ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাই, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি, বিধর্মীদেরকে নিয়ে খেলানালা করি, অথচ কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা নিজেদের বন্ধু বানাইও না। আমি ওই দিন তাতালচরের মাহফিলে বলে আসছিলাম যে ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধু বানিও না, এরা পরস্পর বন্ধু হয়, এরা কখনো মুমিনের বন্ধু হতে পারে না। আর যারা তাদেরকে বন্ধু বানায় এরা তাদেরই অন্তর্ভুক্ত। এর বাস্তবতা হলো, আমি ওই দিনও বলে এসেছি, দেখবেন আমার নবীর মেরাজের আলোচনা করবে না, বরং তো রসুলকে বলে রসুল নাকি কাউবয়। নাউজুবিল্লাহ। কেমন ইংলিশ জানুন না, ওই যে ওই নাইট গার্ডের মতো আর কি। ঠিক। বেশি ফটোর ফটোর করলে ইমান কেমনে নষ্ট হয়। ইংলিশ বলতে বলতে আমার নবীর সাথে গিয়া খ্রিস্টাইনা ভাষা দিয়া ওই রসুল নাকি কাউবয়, আমার নবী নাকি গরু রাখাল। আরো জোরে করে না নাউজুবিল্লাহ। এই কথাটা তো মুখে আনাও পাপ। আমি যে বলছি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আয় আল্লাহ তুমি আমারে ক্ষমা করো। আমার রসুলের শানে এই রকম কথা যারা বলতে পারে, তারপরে রসুলের বডি ফিটনেস দিয়ে কথা কয়, নবীজি নাকি 6 প্যাক ছিল বডিতে, 6টা পার্ট নাকি ছিল, আমার নবী নাকি এমন বডি ফিল্ডার ছিলেন। নাউজুবিল্লাহ কোন। অথচ দেখেন আমার নবীজির 11 জন বিবি ছিলেন যারা উম্মাহাতুল মুমিনিন, যাদেরকে মুমিনদের মা বলা হয়। 11 জন বিবির মধ্যে কেউ কোনোদিন আমার দয়াল নবীজির সতর মুবারক দেখার সুযোগ হয় নাই। অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে riwayat এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে riwayat এসেছে যে রাসূল নিজের লজ্জাস্থান মুবারক কোনোদিন তাকান নাই। অন্য তাকাইবে দূরের কথা, আমার রাসূলও কখনো নিজের লজ্জাস্থান মুবারকের দিকে তাকান নাই। সুবহানাল্লাহ কোন। কারণ তাকানোর প্রয়োজন নাই। নবীজির পেশাব মুবারক, পায়খানা মুবারক, রক্ত মুবারক, আঙ্গুল মুবারক, চুল মুবারক, কথা কোন ঠিক কিনা। অথচ দেখেন আমার আপনার নাভির নিচে যদি চুল উঠে 40 দিনের ভিতরে না কাটলে এটা হারাম হয়ে যায়। বগলের গোপগুলা এগুলা 40 দিনের ভিতরে না কাটলে আপনার হারাম হয়ে যায়। মাকরুহ তাহরিমি হারামের সমতুল্য, কথা কোন ঠিক না ঠিক। এই জন্য হাতের নখ, গোপ, আমাদের নাভির নিচের চুলগুলা এগুলা দ্রুত কাটতে হয়। যখন দেখবেন কালো হয়ে গেছে তখনই এগুলাকে পরিষ্কার করতে হয়, কারণ আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অংশ, কথা কোন ঠিক না ঠিক। আমার আপনার দেহের এই চুলগুলা নাপাক হয়ে যায়, নাভির নিচের চুলগুলা নাপাক হয়ে যায়, 40 দিনের ভিতরে এগুলা কাটতে হয়, কথা কোন ঠিক না ঠিক। কিন্তু আমার রাসূলের চুল মুবারক, রক্ত মুবারক, আঙ্গুল মুবারক, পাও মুবারক, নখ মুবারক, প্রত্যেকটা হচ্ছে নূরুন আলা নূর মুবারক, কথা কোন ঠিক কিনা। ওই নবী বলে কাউবয়। নাউজুবিল্লাহ। তারপরে কত বিয়াদবি। আমার রাসূল নাকি 23 বছরের যুবক 40 বছরের বৃদ্ধা খাদিজাকে নাকি বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ। কথার মধ্যে কোনো শালীনতা নাই। অথচ দেখেন তাদের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে, উম্মাহাতুল মুমিনিনদের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বলতে হয় আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা, কথা কোন ঠিক না ঠিক। এরকম ভাবে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূলের বিবিগণকে যখন সম্বোধন করবে পৃথিবীর মানুষরা, তখন তাদেরকে মুমিনদের মা হচ্ছেন তারা, কথা কোন ঠিক না ঠিক। উম্মাহাতুল মুমিনিন এরা হচ্ছে মুমিনদের মা। তাদের নাম মুবারক নিতে গেলে আদবের সহিত
নিতে হয়, তাজিমের সহিত নিতে হয়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আজকে দেখা যায় ইহুদি খ্রিস্টানদের খোপ পড়ে পড়ে তাদের নাম নিয়েও এরকম বেয়াদবি হয়। তাহলে এরা কিভাবে মুমিনদের বন্ধু হবে? এরা কখনো মুমিনের বন্ধু হতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? আজকে সত্যের পক্ষে কথা বলছে বিদায় আমাদেরকে বলে আমরা নাকি বেদাতি, আমরা নাকি ভণ্ড, আমরা নাকি এই, আমরা নাকি সেই। আমাদের আলোচনা বন্ধ হয়ে যাবে, আমাদের কথা বলা বন্ধ হয়ে যাবে। এ বন্ধুরা আমার, একটা দরজা বন্ধ হবে, আমার আল্লাহ বান্দার জন্য 99টা দরজা খুলে দিবে। আপনি হয়তো আমার একটা দরজা বন্ধ করবেন, আমার আল্লাহ আমার জন্য 99টা দরজা খুলে দিবে। এই জন্য দুনিয়াতে কেউ কারো রিজিক বন্ধ করতে পারে না, রিজিক দেওয়ার মালিক কে? ইজ্জত কেউ কারো নষ্ট করতে পারবে না, ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত নষ্ট করবেন কে? আল্লাহ। বেইজ্জতি করতে পারে, আল্লাহ ইজ্জত দিতে পারে। এই জন্য ইজ্জতওয়ালা মানুষদেরকে যারা বেইজ্জতি করতে চায়, আমার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বেইজ্জতি করা হয়, এবং এটার বাস্তবতাও রয়েছে। ঠিক কিনা বলেন? তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা এই মেরাজুন নবীর আলোচনা করলে এইগুলা পাই। আমার রাসূল মহান আরশ মুআল্লার মধ্যে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলে উঠিয়েছেন, যেখানে কোনো ফেরেশতার আগমন হয় নাই, কোনো নবীদের আগমন হয় নাই। বুরাক ছেড়ে দিলেন, জিবরাইলকে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রফরফ নামক একটা বাহন আমার রাসূলকে বহন করার জন্য আল্লাহর কুদরতি ইশারায় পাঠালেন। এই রফরফ নামক বাহনের বর্ণনা করতে গেলেও ব্যাপক সময়ের দরকার লাগবে। ভাইয়ের আমার, এটা কেমন বাহন? অনেক মুফাসসিরিন কেরাম এই রফরফ নামক বাহনের বর্ণনা করতে গিয়ে অনেকেই অনেকভাবে অভিমত করেছেন। কেউ কেউ বলেছেন এই রফরফ নামক বাহনটা ছিল হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর রূহ মুবারক। ঠিক, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বললেই তো আগুন লাগবে। কথা কোন ঠিক না ঠিক? কারণ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ চাইলে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? তো যাক, সেই দিকে আমি যাচ্ছি না। আমার রাসূল রফরফ নামক বুরাকের মধ্যে উঠে মহান আরশ মুআল্লার কাছাকাছি আল্লাহ তাআলা বলে, উদনু মিন্নি ইয়া হাবিবি, ও বন্ধু আরেকটু কাছে আসুন, কাছে আসুন। আমার রাসূল জুতা মুবারক খুলে আরশের মধ্যে উঠতে চাইলেন। আল্লাহ কয়, হাবিব আপনি জুতা রেখে উঠবেন কেন? আমার আরশ মুআল্লা আপনার জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ কয়, ও হাবিব আপনার জুতা মুবারকের ধুলি দিয়ে আমার আরশটাকে আপনি ধন্য করে দেন। হাবিবের সম্মান কেমন আল্লাহ তাআলা দিয়েছেন দেখুন। আর ওই সমস্ত তুন্না মৌলবীরা আমার নবীর শানে গুস্তাখি করে, বিয়াদবি করে, তোদের বিয়াদবি কি আসে যায়? আল্লাহ কয়, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। তারপরে বন্ধুরা আমার, আরশ মুআল্লা পাড়ি দিয়ে আমার রাসূল যখন এই লা মাকানে, আল্লাহ তাআলা কয়, ও বন্ধু আরেকটু কাছে আসুন। আল্লাহ তাআলা এমন একটা জায়গার মধ্যে হাবিবকে নিয়ে গেলেন। তাফসীরের মধ্যে এসেছে যে রাসূলের নূর মুবারককে আল্লাহ এত কাছে নিয়ে গেলেন, মাঝখানে একটা চুল ফেলে দিলে যেই রকম জায়গা ফাঁক থাকে, আল্লাহ তাআলা হাবিবকে এত কাছে মিশাইলেন যেন মাঝখানে একটা পশম পরিমাণ, চুল পরিমাণ জায়গা যেন ফাঁক রয়ে গেল। আল্লাহ তাআলা হাবিবের সঙ্গে কথা বলতেছেন, ও হাবিব বন্ধু তো বন্ধুর বাড়িতে আসলে কিছু না কিছু নিয়ে আসে। আমরা যখন বন্ধুর বাড়িতে দাওয়াতে যাই, মিঠাই মিষ্টি কিছু নেই না? আল্লাহ তাআলা হাবিবকে বললেন, হাবিব বন্ধু বন্ধুর বাড়িতে আসলে কিছু না কিছু নিয়ে আসে, আপনি কি নিয়ে আসলেন? আমার রাসূল ডাক দিয়া কয়, আমি খালি হাতে আসি নাই। আল্লাহ, বন্ধু বন্ধুর বাড়িতে আসলে তো কিছু না কিছু আনতে হয়, আপনি তো শিখাইছেন। আমি তো খালি হাতে আসি নাই, আমি আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। আমি আর কি আনবো? আমি আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ তাআলা খুশি যে দেখো আমার হাবিব উম্মতকে কত ভালোবাসে। আমার আল্লাহ হাবিবের উম্মতের প্রতি দরদ দেখে আল্লাহ তাআলা কয়, হাবিব আপনি উম্মতকে এত ভালোবাসেন, আপনার উম্মতের জন্য কি দিতে পারি? তখন আল্লাহ দয়াল নবী বলতেছেন, বন্ধু কি বন্ধুর কাছ থেকে কোনো কিছু চেয়ে নেই? খুশি হইতে দিবেন। তখন আল্লাহ তাআলা ওই একটু আগে কাসিম হিসেবে এটা বলে গিয়েছেন, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য দিয়েছেন। যখন রাসূল 7 আসমান আয়েশা ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ, আবার যখন তিনি নিচে আসলেন 6ষ্ঠ আসমানে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ, তো মুসা আলাইহিস সালাম একটু কথা বেশি বলতেন।
তিনি প্রশ্ন করতেন বেশি, সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম তিনি আমার আল্লাহকেও দেখার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন। এই যে একটু আগে বলে গেছেন মাওলানা যে রাব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম। কোন নবী কিন্তু এরকম ভাবে ডাকতেন না, কিন্তু মুসা আলাইহিস সালাম একটু বেশি তিনি মওলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করার জন্য একটু কথাবার্তা বলতেন। তো রাসূলের সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতকে এত ভালোবাসেন, উম্মতের জন্য আনলেন কি? তখন তিনি বললেন, আমার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য 6 মাস রোজা আর 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা আলাইহিস সালাম হাইসা হাইসা বলতেছেন, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়লে এরা কাজ করব কেমনে, রিজিকের তালাশ করব কেমনে? ইয়া রাসূলুল্লাহ 6 মাস রোজা রাখলে আপনার উম্মতরা এমনি উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। নবী গো, এটা আপনার উম্মতের পক্ষে কষ্টসাধ্য হয়ে যাবে। আপনি তো মওলার একান্ত কাছের, আল্লাহ তাআলা ডাক দিলে আপনার কথা শুনবে, আপনি চেষ্টা করেন আর একটু কমানো যায়। রাসূল চিন্তা করলেন, আসলে তো ঠিক। এখানে কিছু কিছু মৌলবী সব তাফসীর করে নবী নাকি আবার গেছেন, আবার আইছেন, আবার গেছেন, আবার আইছেন। নো, আমার রাসূলের যাওয়ার কোনো প্রয়োজন নাই। রাসূল যেখান থেকে মালিককে ডাকেন, মালিক সেখানেই ডাকের সাড়া দেয়। আল্লাহর হাবিব উম্মতের কথা অ্যাপ্লিকেশন করে যখন বললেন, আল্লাহ তাআলা রাজি হইয়া কমাইয়া দিতে দিতে 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, যেটাকে রাসূল ফরজ করে দিয়েছেন। কিন্তু ভাইয়ার আমার, আল্লাহ শুধু হুকুম দিয়েছেন আর ফরজ করে দিয়েছেন নবীজি। আল্লাহ কিন্তু বলে নাই যে তুমি ফজর এত রাকাত ফরজ পড়ো, যোহর এত রাকাত ফরজ পড়ো, মাগরিবের টাইমে এত রাকাত ফরজ পড়ো। এইগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শিখান নাই। আল্লাহ শুধু আদেশ করেছেন, আর এই আদেশকে বাস্তবায়ন করার জন্য কত রাকাত নফল পড়বো, কত রাকাত সুন্নত পড়বো, কত রাকাত ওয়াজিব, কত রাকাত ফরজ, কিভাবে সালাতুত তাসবিহ, সালাতুল হাজত, সালাতুল ইশরাক, সালাতুত তাহাজ্জুদ, এই রকম নামাজগুলা, বন্দেগীগুলা কিভাবে করব শিক্ষা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য ওই নবীর গোলামি করতে হবে। নবীর গোলামি যারা করে ইহকালও শান্তি পাবে, পরকালও মুক্তির ফয়সালা হবে। নবীর সাথে দুশমনি যারা করবে, ইহকালে তাদের কষ্ট হবে, পরকালও তাদের জন্য আযাবের দৃশ্য রয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে বলুন, আমরা নবীর গোলামি চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহা সম্মেলন, পবিত্র ঈদে মিলাদুন নবী। বন্ধুরা আমার, সবশেষে কথা হলো, আমরা দয়াল নবী উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য নামাজ এবং রোজা নিয়ে আসছেন। তাহলে বলুন, ওই নামাজ পড়া দরকার না সারা দরকার? আজকের মাহফিল তখনই সার্থক হবে যখন মসজিদের কাতার পূর্ণ করে আমরা মুসল্লিরা নামাজ পড়ব। আমাদের সুনসিব এই মাছপাড়ার জমিনে, নোয়াপাড়ার জমিনে, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একটু সুন্দর একটা মসজিদ নির্মাণ হয়েছে, যেই মসজিদের নামকরণ হয়েছে মাইসপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ। আমি দেখছি এই মসজিদের আগের দৃশ্য আমার চোখে পড়েছে। আমি আগেও এসেছি, বর্তমানে দেখলাম এত সুন্দর মনোরম দৃশ্য একটা এলাকার মধ্যে, এত সুন্দর মল্লারগড় মসজিদ। আমরা যদি কাতারগুলা পূর্ণ করে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে ভাইয়ার আমার, আজকে দেখতেছেন মসজিদের ইট পাটকল কথা বলে না, হাসরের ময়দানে এইগুলার জবান খুলে যাবে। আল্লাহকে সাক্ষী দিবে, আল্লাহ তোমার ওই বান্দা তোমার ঘরে এসে তোমাকে সিজদা করেছে। তখন এই সাক্ষীর বদৌলতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাজাত করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি মসজিদের মুসল্লি না হই, এই মসজিদ আমাকে আপনাকে জাহান্নামে নেওয়ার ওসিলা হয়ে যাবে। এই জন্য আমরা যেন জাহান্নামে না যাই, আমরা যেন জান্নাতি হতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল রিজিক খেতে হবে, হারাম ব্যবসায় যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমি সহ আমাদের সকলকে যেন নেক আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ইনশাআল্লাহ অবশ্যই আজকে নামাজ পড়বেন, নফল নামাজ, ন্যূনতম 12 রাকাত, উপরে যা পড়তে পারেন। মেরাজের নবীর উপলক্ষে আমার নবীর সম্মানে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন, উপরে যা পড়তে পারেন। আল্লাহ যেন সবাইকে কবুল করে। সবাই বলি আমিন।